পরিবর্তন যাত্রার পোস্টার লাগাতে গিয়ে এসআইআর ইস্যুতে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে গেলেন বিজেপি কর্মী সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও, যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি খাঁটি খবর। কোথায় গেছো? করছি আমরা, তুমি কোথায় গেছো? কি করলে? হ্যাঁ, এসআইআর নাম ডিলিট হয়ে গেছে, ইয়ার কি মারছো তোমরা? ওইখানে যে সেগুলো না করে পোস্টার টাঙাচ্ছো। পোস্টার টাঙাচ্ছো, পোস্টার বানাতে এসেছো এখন। সরকারি ওয়াল না, তুই সরকারি ওয়ালে না, দাঁড়াও। তুমি বুঝতে পারো না। না, বোঝার কথা নয়, দাঁড়াও, পয়েন্টের কথা বলে বোঝার কথা নয়। যখন এসআইআর নাম ডিলিট হয়ে গেছে, তোমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছো। ফর্ম 6 নম্বর ফর্ম ফিল আপ করে বলছে এখানে চলে যাও, ওখানে চলে যাও। তোমরা গেছো তাদের সাথে? গেছো? সেসব না করে পোস্টার টাঙাচ্ছো। এসআই যে মানে যারা আছে খোঁজ নিয়েছে, করছি আমরা। আমরা বলেছি বাড়ি বাড়ি যাবো, কোনগুলো বাদ গেছে, ঠিক আছে? কবে যাবে? আজকালের মানে শনিবারে কাল লাস্ট ডেট, 4টার সময় আমাদেরকে জমা দেওয়া। হ্যাঁ, ইনিও জানেন না, ইনিও জানেন না, আপনারা কিছুই জানেন না। চিপা চলে এসেছে। পোস্টার টাঙাতে চলে এসেছেন, শনিবারে কালকে লাস্ট ডেট, সেসব জানেন না। পাড়াতে অনেক নাম ডিলিট হয়ে গেছে। দেখলেন আপনি পোস্টার পাগল, এই সরকারি ওয়াল है कि नहीं? ঠিক আরে আছে, ভাই, সেসবের পাশে না দাঁড়িয়ে পোস্টার টাঙাচ্ছেন। পোস্টার টাঙাবেন, তখনই টাঙাবেন। মানুষের পাশে আগে দাঁড়াবেন, মানুষের পাশে দাঁড়িয়ে কতটা পাশে। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে দুর্গাপুরের নিশানহাট এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার পোস্টার লাগাতে যায় দলীয় কর্মী সমর্থকরা। আর ঠিক তখনই এসআইআর এর নাম বাদ পড়া মানুষজনদের চরম বিক্ষোভে মুখে পড়ে যায় বিজেপির 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দীপক দে ও তার অনুগামীরা। এতদিন কোথায় ছিলেন আপনারা? কেন তাদের নাম নেই এসআইআর এ? এইরকম অনেক প্রশ্ন তুলে সরব হয় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন বিজেপি কর্মীরা। আর এই বিক্ষোভের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যাকে ঘিরে তোলপাড় হয় দুর্গাপুর। মানুষের পাশে আপনারা দাঁড়ান না, তাহলে তো এখানে প্রমাণ করে দিলেন। হ্যাঁ, এলেন কেন? কিসের জন্য? তাহলে আপনি কিছুই জানেন না, তাহলে মানুষের পাশে থাকেন না। এটা তো একটা প্রোগ্রাম আছে, একটা 10 তারিখে একটা প্রোগ্রাম আছে, সেইটার পোস্টার। প্রোগ্রাম করে তো সবাইকে মেরে দিচ্ছে, কিডনি গুড়া ফেল করে দিচ্ছে। আপনারা বলছেন কিছুই জানেন না, মা আবার বলছেন মানুষের পাশে দাঁড়ায়। এটা আবার কোন ধরনের ব্যক্তি দিলে যে কাজ করে মা দিয়ে? এদিকে বলছেন দেওয়াল আমি জানি না, ইয়ার কি? পাশের লোকে পাশে দাঁড়ায়। আরে আপনি কি করব? দেখ, আমাদের কাজের মধ্যে ভুলটা নয়। এখন আমাদের এরিয়া আছে, এখন দেওয়াল হোক, এরিয়া হোক, রানী বাদ দে ভাড়মে গেল। ওরা বলছে আমরা জানি না। কেন জানবে না? 5 বছরে কোথায় ছিল? আমার প্রশ্ন। একটু ঘর এইদিকে, এর ঘর এইখানে নেই, এইখানে পাক্কা সরকারি এটা আছে। তাহলে কি করে তুই লাগাচ্ছিস? উনি নাই জানেন না, তুমি তো জানো। তাহলে তোরা কি পার্টি করিস? কি পার্টি করো? তাহলে কি রকম তোমরা মানুষের পাশে দাঁড়াও? বোঝা যাচ্ছে এই তো বুঝা যাচ্ছে তো। কেমন মানুষের পাশে দাঁড়াও। দেখো একটাই কথা, মানুষের পাশে দাঁড়াবো। কোনটা দাঁড়াও? এইভাবে একটু ঘর এইদিকে, এর ঘর এইখানে নেই, এইখানে পাক্কা সরকারি এটা আছে। তাহলে কি করে তুই লাগাচ্ছিস? উনি নাই জানেন না, তুমি তো জানো। তাহলে তোরা কি পার্টি করিস? কি পার্টি করো? তাহলে কি রকম তোমরা মানুষের পাশে দাঁড়াও? বোঝা যাচ্ছে এই তো বুঝা যাচ্ছে তো। কেমন মানুষের পাশে দাঁড়াও। দেখো একটাই কথা, মানুষের পাশে দাঁড়াবো। কোনটা দাঁড়াও? এইভাবে রাখবো। হ্যাঁ, এলে দাঁড়াবে। তুমি এলে দাঁড়াবে, তুমি আসবেই না বা এলে কি? আগামী 10ই মার্চ বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি আছে দুর্গাপুরে। ক্ষুদিরাম মাঠে রয়েছে জনসভা। এর পোস্টার লাগাতেই তারা নিশানহাট বস্তিতে গিয়েছিলেন। আর তৃণমূল কর্মীরা তখন তাদেরকে রেড়ে করে তেড়ে যায় বলে অভিযোগ বিজেপির 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দিলীপ দের। সব যতগুলো ডিলিট হয়েছে এসে কত লিড হয়েছে? দিয়েছেন? কোন বাড়ি চলুন তো দেখি। কোন বাড়ি বাড়ি গাড়ি এসে নিয়ে গেছে। কোন বাড়ি ডিলিট হয়েছে? হ্যাঁ, দেখেন। কালকে আমি ইয়ে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আয়, আমি দেখবো, তুই দেখে নি। ঠিক আছে, যেগুলো বাদ গেছে সেগুলো সব আবার। কেন আমাদের 6-7 পার্টির ছেলেরা কাজ করছে? আমাদের 6-7 ছেলেরা কাজ করছেন না? হ্যাঁ, ঠিক আপনারা তো কাজ করছেন না, তো আপনারা বলতেই পারছেন না কোন কোন বাড়ির নাম ডিলিট হয়েছে। আপনারা একটা বাড়ির নাম बड़ा लोग विवेक नहीं है बड़ा सरकारी वाल में पोस्टर मार रहा है। একটা বাড়ির নাম বলতে পারবেন না। तो है उसको लेकर क्या? কাজ করেন না আপনারা। হলো है क्या लोग लेकर क्या? हल्ला का हो रहा है इसलिए पूछ रहे थे तुम। পোস্টার টাঙাতে এসেছে এই সময়। কালকে লাস্ট ডেট বলছে হ্যাঁ करेंगे, नाम उठाएंगे। कब उठाएंगे नाम? हाँ, कब उठाएंगे? হ্যাঁ, কি পার্টি করে? ও সব টিএমসি করে। কি বললো আপনাদের? কোনো কথা নেই, একটাই কথাই বলছে যে আপনারা 5 বছর কোথায় ছিলেন। তো আমাদের সাথে আরও যারা ছিল তারাও বলল যে আমরা তো সবসময় জনগণের পাশেই থাকি, এর মধ্যে তো কোনো দ্বিমত নেই, যে সব সময়ই আমরা জনগণের পাশে আছি। তা সত্ত্বেও ওরা ওইভাবে আরও 10-12টা ছেলে জুটে গিয়ে এসে এরকম তেড়ে আসছে। কি নাম? হেনস্থা আমার নাম দীপক দে। হারের ভয়ে তৃণমূল এসব করছে, পাল্টা অভিযোগ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। এই ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, পুলিশকে বলবো ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুন। আমরা কিন্তু ওই রাস্তায় যেয়ে পরে আন্দোলন করতে বাধ্য হবো। আর যারা বলছেন চমকাচ্ছেন, মনে রাখবেন 2 মাস সময় আছে। আর কোথায় যাবেন, কয় থাকবেন? আমরা চাই বাংলার শান্তি, আজ দুর্গাপুরে শান্তি চাই।
যে অশান্তি ছড়াচ্ছেন, এই অশান্তির আগুনে কিন্তু আমরা পুড়তে হবে, এটা পরিষ্কার বলে দিচ্ছি। সাবধান হয়ে যান। আমরা কিন্তু হাতে জোরে বসে নেই, আমরা বাড়িতে বসে নেই। মনে করেন কোনো বাড়িতে চমকাবেন, আমরা চমকাতে পারি। এই রাস্তা যদি হয় তখন দায় থাকবে তৃণমূল কংগ্রেস, দায় থাকবে পুলিশ। স্থানীয়রা প্রতিরোধ করেছে এসআইআর ইস্যুতে, এর সাথে দলের কোনো যোগ নেই। আসলে ওটা বিজেপির পরিবর্তন নয়, মরণ যাত্রা হবে। পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিদ্যুৎ মণ্ডলের। পরিবর্তন তো নয়, এটা পরিবর্তন যাত্রা বলে ওদের কিছু ছিল না। ওরা একটা করে হ্যান্ড দিয়ে স্লিপ ঘরে ঘরে দিচ্ছিল। হ্যাঁ, এটা পরিবর্তন যাত্রা না মরণ যাত্রা জানি না। হ্যাঁ, কিন্তু এটা মানুষ প্রতিরোধ করেছে এসআইআর এর নাম নিয়ে। ওরা কিছুদিন আগেও পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছিল কারোর নাম তোমাদের বাদ যাবে না, এই হবে। কিন্তু মানুষ এখন যখন লিস্ট বেরিয়েছে, ওদের কারো জুডিশিয়াল কারো ডিলিট, জ্যান্ত মানুষের ডিলিট হয়েছে, সেই সব নিয়ে ওরা প্রতিবাদ করাতে ওরা আস্তে আস্তে সরে গেছে। গোটা ঘটনার জেরে দুর্গাপুরের 18 নম্বর ওয়ার্ডের নিশানহাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওকে ঘিরে তোলপাড় হয় শিল্পাঞ্চল দুর্গাপুর। অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর, দুর্গাপুর।